এক নম্বর হলো আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন এর জাত এবং সিফত সম্পর্কে আমাদেরকে পরিপূর্ণ ধারণা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের জাতে যেমন শরীক নাই, সত্তাতে যেমন শরীক নাই, সিফতের মধ্যেও শরীক নাই। লা শারীকা লাহু। আল্লাহ রাব্বুল আলামিনের সিফত দুই প্রকার। প্রথমত, একটা হলো সিফতে সলবিয়া আর একটা হলো সিফতে সুবুতিয়া। সুবুতিয়া অর্থ হলো নেতিবাচক গুণ, সিফতে সলবিয়া অর্থ হলো, সিফতে সুবুতিয়া অর্থ হলো ইতিবাচক গুণ, আর সিফতে সলবি অর্থ হলো নেতিবাচক গুণ। সিফতে সুবুতি আবার দুই প্রকার, একটা হলো সিফতে জাতিয়া আর একটা হলো সিফতে আফআলিয়া। সিফতে জাতিয়া হইল যেটা সত্তাগত মূলগত, এই সিফতগুলা শুধু আল্লাহর সাথেই রিলেটেড, শুধু আল্লাহই এই সিফতের গুণের অধিকারী, আর কেউ এই গুণ অর্জন করতে পারবে না। এই গুণগুলা একমাত্র আল্লাহর। এই গুণগুলা কোনো সৃষ্টি, কোনো কিছুই এই গুণগুলা অর্জন করতে পারে না, পারছে না, পারবেও না, ভবিষ্যতেও পারবে না। আর সিফতে আফআলিয়া অর্থ হইল গিয়া কর্মগত সিফত। আল্লাহ রাব্বুল আলামিনের ৯৯টা নাম রয়েছে, আমরা সকলে জানি। এই সমস্ত নাম হইল আল্লাহর কর্মগত কাজ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন রাজ্জাক, রিজিক দাতা, এটা একটা কাজ। আল্লাহ মানুষের রিজিক দেন। এগুলো আল্লাহর কর্মগত সিফত। আর সিফতে জাতীয় হইল সত্তাগত সিফত। এই সিফতগুলা কেবলমাত্র আল্লাহর জন্য নির্ধারিত। এই সত্তাগত সিফত ৮টা। আর আফআল কর্মগত সিফত মনে করেন ৯৯টা নাম আছে, ৯৯টা। আপনাকে আল্লাহর জাতি সত্তাগত সিফতও চিনতে হবে, আল্লাহর কর্মগত সিফতও চিনতে হবে। যদি আপনি সত্তাগতভাবে আল্লাহর কোনো সিফত, কোনো সৃষ্টিকে দান করেন, কোনো সৃষ্টিকে বলেন ওই গুণের গুণাবলী ওই সৃষ্টিরও আছে, তাহলে এটা শিরিক হবে। আল্লাহর কোনো কর্মকাণ্ডকে যদি বান্দার কোনো কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করেন, ওইটা বলেন আল্লাহর যেই ধরনের এই কাজ করতে পারেন, বান্দাও সেই ধরনের কাজ করতে পারে, তাহলে এটা শিরিক হবে। এই জন্য আল্লাহর পরিচয় আগে আপনাকে ভালো করে নিতে হবে। আল্লাহর সত্তাগত, মূলগত, জাতগত গুণ হলো ৮টা। এক নম্বর হলো হায়াত, আল্লাহর জীবন। মানে আল্লাহর জীবন কতকাল? ১০০ বছর, ২০০ বছর, ৫০০ বছর, না ৫,০০০ কোটি বছর? আল্লাহর জীবনটা কতকাল? আমরার জীবন ১০০ বছর, ৪০ বছর, ৬০ বছর, ২০০ বছর, এর উপরে তো নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিফতে জাতিয়া, আল্লাহর একটা গুণ হলো হায়াত। এটা কতক্ষণ? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ২৫৫ নম্বর আয়াত, আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ ইরশাদ করেন, যারা পারেন আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সিফতে জাতি ৮টির মধ্যে প্রথম হইল আমার হায়াত। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, ইবাদত বন্দেগী পাওয়ার উপযুক্ত কেউ নাই। আর সেই রব্বুল আলামিনের একটা গুণ হলো সিফতে জাতিয়ার প্রথম হইল হায়াত। আল হাইয়ুন, যিনি চিরঞ্জীবী। আল হাইয়ুন অর্থ কি? চিরঞ্জীবী। চিরঞ্জীবী বুঝেন, যার কোনো মরণ নাই। আমরা হই না যে অমুক বেশি হায়াত পাইলে, যেমন হে চিরঞ্জীবী জীবিকা ১০০ বছর, ২০০ বছর হায়াত পাইছে, বোঝা যায় অমুক চিরঞ্জীবী হয়ে যাবেন, তার মরণ হবে না। কিন্তু না, আল্লাহ ছাড়া যত সৃষ্টি আছে সবগুলা মৃত্যু হবে, একমাত্র আল্লাহর কোনো মৃত্যু নাই। আল হাইয়ুন, আল্লাহ কোরআনের ভাষায় বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হাইয়ুন অর্থ চিরঞ্জীবী, কাইয়্যুম অর্থ হলো চিরস্থায়ী।
তো আল্লাহ রাব্বুল আলামিন হাইয়ুন, যে আল্লাহর কোনো মরণ নাই, যে আল্লাহর কোনো মরণ নাই। এখন যদি কেউ বলে না না সব কিছু যখন মরণ হইতে আল্লাহরও মরণ হইব, তাহলে আল্লাহর গুণটাকে অস্বীকার করা হয়েছে, আল্লাহর সাথে শিরিক করা হয়, তখন আর আপনার ঈমান থাকবে না। এই জন্য আল্লাহর যে গুণ, সত্তাগত গুণ, হাইয়ুন, আল্লাহ হায়াত, এই আল্লাহর হায়াতের অর্থ হইল আপনি আমার মতন হায়াত না। আমরা আপনার হায়াত কত, বা আমার 30 বছর, অমুকের 40 বছর, অমুকের 100 বছর, কিন্তু আল্লাহ এই ধরনের না। আল্লাহর 100 বছর 30 বছর না। আল্লাহ বলেন আল হাইয়ুন, আমি আল্লাহ চিরস্থায়ী, চিরঞ্জীব, আল কাইয়ুম, চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার কোনো তন্দাও নাই, আমার কোনো ঘুমও নাই। তন্দা এবং ঘুম আমাকে স্পর্শ করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পরিচয়ের মধ্যে প্রথম যে আল্লাহ হওয়ার জন্য কোয়ালিটি দরকার, যে গুণ দরকার, এটা হলো তিনি চিরস্থায়ী হতে হবেন। কি হতে হবে? চিরস্থায়ী হতে হবে। চিরস্থায়ী না হইলে আল্লাহ হওয়া যাবে না। তাহলে আমরা কি চিরস্থায়ী নি? আমরা চিরস্থায়ী না। পশু পাখি চিরস্থায়ী না, গাছপালা চিরস্থায়ী না, আমরা যা দেখি এবং যা দেখি না সব কিছু চিরস্থায়ী না। সুতরাং সে আমাদের প্রভু হতে পারে না। এই দুনিয়াতে আমরা যা দেখি এবং যা দেখি না কোনো কিছুই আমাদের রব হতে পারে না, আমাদের আল্লাহ হতে পারে না। কারণ হলো এই সৃষ্টিগুলো এক সময় ছিল না, এক সময় আছে, আবার এক সময় থাকবে না। কিন্তু আল্লাহ তিনি যিনি ছিলেন, আছেন, থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নবীরা কি চিরঞ্জীবী নেই? আদম সফিউল্লাহ থেকে আমাদের নবী পর্যন্ত কোন নবীরা কি চিরঞ্জীবী নেই? প্রত্যেকের ইন্তেকাল হয়েছে। আমাদের নবীর যখন ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকালের সময় সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেলেন। এক এক সাহাবী পাগল পারা হয়ে গেলেন। হযরত উমর সবচেয়ে বেশি পাগল পারা হয়ে গেলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, যে ব্যক্তি মদিনার মধ্যে বলবে আমার নবী ইন্তেকাল করেছে, তাকে আমি হত্যা করে ফেলবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন পাগল পারা হয়ে গেলেন। নবীজির একটা উষ্টি ছিল কাসওয়া, ওই কাসওয়াটা নবীর পাগলে, নবীর বিরহে, নবীর ইন্তেকালের পর ওই কাসওয়া বলে না না, আমি আর মক্কার মদিনার মধ্যে থাকবো না, কারণ আমি যাকে আমার পিঠের মধ্যে আরোহণ করাইতাম তিনি যেহেতু দুনিয়ার জগতে নাই, আমি আর এই দুনিয়াতে থাকবো না, আমার পিঠের মধ্যে অন্য কাউকে আর তুলতে পারবো না। ওই কাসওয়াটা পর্যন্ত একটা কূপের মধ্যে পড়ে আত্মহত্যা করে ইন্তেকাল করেছে। সুবহানাল্লাহ। আর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই মদিনার মধ্যে রাহমাতুল লিল আলামিন নাই, ওই মদিনার মধ্যে আমি আর থাকবো না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে চলে গেলেন আবিসিনিয়ার মধ্যে গিয়ে বলেন, এই মদিনায় আমি আর থাকবো না। যেই মদিনার মধ্যে রাহমাতুল লিল আলামিন নাই, এই মদিনার মধ্যে আমি থাকতে পারবো না, আমি থাকতে পারবো না। উনি আবিসিনিয়ায় চলে গেলেন। সাহাবায়ে কেরামের মধ্যে অবস্থা খুবই করুণ অবস্থা সৃষ্টি হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু বললেন, যে বলবে আমার নবী ইন্তেকাল করেছে তার গর্দান আমি শরীর থেকে নামায়া দিব। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক দাঁড়ায়া গেলেন, শক্ত হয়ে গেলেন। উনি দেখলেন সমস্ত সাহাবী যেভাবে পাগল পারা হয়ে গেছে, সবাই যদি এরম হয়, তাদের সাথে যদি আমিও এরম হই, তাহলে হবে না। কারণ আল্লাহ ছাড়া সবার মৃত্যু আছে, রাহমাতুল লিল আলামিনের ইন্তেকাল হয়েছে, এটা সত্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে উমরের সামনে বললেন, ও উমর, তুমি কি মুহাম্মদের গোলামি করো, ইবাদত করো না আল্লাহর ইবাদত করো? হযরত উমর বলে, আমি আল্লাহর ইবাদত করি। তাহলে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ ছাড়াও কারো মৃত্যু নাই, একমাত্র আল্লাহই চিরস্থায়ী, চিরঞ্জীবী। সুতরাং রাহমাতুল লিল আলামিন আল্লাহ না, সুতরাং ওনার ইন্তেকাল হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা থেমে গেলেন, আর রাগ গুসানায় দাঁড়ানো ছিলেন, রাগান্বিত অবস্থায় জমিনে বসে গেলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জমিনে বসে গেলেন কোরআনের আয়াত শুনে। যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর সিদ্দিক বলেন, ও আবু বকর, উমর, তুমি কি আল্লাহর ইবাদত করো না মুহাম্মদের ইবাদত করো? বললেন, আমি আল্লাহর ইবাদত করি। তাহলে আল্লাহর যদি ইবাদত করে থাকো, আল্লাহ বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, একমাত্র আল্লাহই চিরস্থায়ী, চিরঞ্জীবী। সুতরাং আল্লাহ ছাড়া সবার ইন্তেকাল হবে, তুমি উমরের ইন্তেকাল হবে, আবু বকরের ইন্তেকাল হয়েছে, রাহমাতুল লিল আলামিনের ইন্তেকাল হয়েছে, সুতরাং পাগলামি আর করিও না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা জমিনে বসে গেলেন। তাহলে
সৃষ্টির শ্রেষ্ঠ, সবচাইতে যেই সৃষ্টিকে আল্লাহ সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, রাহমাতুল্লিল আলামিনকে, সেই নবী ইন্তেকাল হয়েছে কি হয় নাই? হয়েছে। নবীজির ইন্তেকাল হয়েছে, কিন্তু আল্লাহ নবীজিকে আবার রুহু ফিরত দিয়েছেন। আমাদের নবী না, সমস্ত নবীদের রুহুকে আল্লাহ সাথে সাথে ফিরত দেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। তারা পরবর্তী জীবিত হন, এটাকে বলা হয় মৃত্যুর পরবর্তী জীবন। এজন্য নবীদেরকে বলা হয় হায়াতুন নবী, আমাদের নবীকে জিন্দা নবী বলা হয়, কারণ ইন্তেকাল সবার হতে হবে। যত সৃষ্টি আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমগ্র সৃষ্টি মৃত্যুর স্বাদ একবার না একবার গ্রহণ করতে হবে। তাহলে রাহমাতুল্লিল আলামিনের যদি মৃত্যু হয়ে থাকে, তাহলে আমাদের মৃত্যু হবে না? মৃত্যু হবে, আমাদের ইন্তেকাল হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন রব হতে গেলে, আল্লাহ হতে গেলে, আল্লাহর যে মৌলিক গুণের দরকার, সত্তাগত গুণের দরকার, সেটা হলো যিনি আল্লাহ হবেন তিনি চিরস্থায়ী থাকতে হবে, তিনি চিরঞ্জীব থাকতে হবে, তিনার কোনো মরণ হতে পারবে না। তাহলে আপনি যদি আল্লাহরে বলেন, আপনি যদি একটা গাছকে বলেন এটা আমার আল্লাহ, তাহলে এটা মানায় না। কারণ এই গাছ এক সময় ছিল না, এখন আছে, আরো 100 বছর পর থাকবে না, এটা আল্লাহ হওয়ার যোগ্যতা নাই। আপনি যদি বিশাল বড় একটা পাথরকে দেখে বলেন এটাই আমার আল্লাহ, এটা আল্লাহ হওয়ার যোগ্যতা রাখে না, কারণ এক সময় পাথর ছিল না, এখন আছে, ভবিষ্যতে থাকবে না, সুতরাং এটা আল্লাহ হতে পারে না। আপনি সৃষ্টির যেদিকে তাকান সেদিকে যদি তাকায়া কোনো একটা জিনিসকে বলেন এটা আমার আল্লাহ, এগুলা হতে পারে না, হতে পারে না, কারণ এগুলার সবের মরণ হবে, সব ধ্বংসশীল। একমাত্র আল্লাহ চিরস্থায়ী, হাইয়ুন, চিরঞ্জীবী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর 2 নম্বর গুণ হলো সত্তাগত গুণ, হলো আল্লাহ হতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, পাওয়ার, কুদরত। এটাকে আরবিতে বলা হয় কুদরত, বাংলাতে বলা হলো ক্ষমতা। আমরা কত ক্ষমতার দাপট করি না, যদি চেয়ারম্যান হয়ে গিয়া তে তো আল্লাহ এলাকা তার চোখে মানুষই লাগে না, মেম্বার হইলে তো লাগে না, আর এমপি হইলে তো আল্লাহর রহমতে এই দেশে কোনো মানুষ আছে? কেউ মানুষ না। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা কতটুকু শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্তভাবে এক আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সর্ব বিষয়ে ক্ষমতাবান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোন বিষয়ে? সর্ব বিষয়ে। আপনি আমি হয়তো একটা বিষয়ে পারদর্শী, আরেকটা বিষয়ে পারদর্শী না, একটা বিষয় জানি আরেকটা বিষয় জানি না, একদিকে জানলে আরেক দিকে জানি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তদ্রুপ না। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা প্রত্যেকটা অণু পরমাণু, প্রত্যেকটা দুলি বালিকণার উপর আল্লাহ রাব্বুল আলামিনের যেমন কর্তৃত্ব রয়েছে, তেমনিভাবে আল্লাহর যত বড় সৃষ্টি রয়েছে সবগুলা সৃষ্টির মধ্যে আল্লাহর কর্তৃত্ব রয়েছে। যিনি বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কর্তৃত্ব, ক্ষমতা রয়েছে। আজকের বিজ্ঞানীরা বলে এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। এই পৃথিবীটার থেকে কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ। বুঝুননি? এই পৃথিবীটা তাই 13 লক্ষ গুণ বড়। এত বড় সূর্য, সূর্যের থেকে আরো বড়, বিশাল বড় বড় আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি রয়েছে। এই পৃথিবীর থেকে যদি 13 লক্ষ গুণ বড় সূর্য হয়, সেই সূর্যটা কার কথায় সকাল বেলায় উঠে আর সন্ধ্যাবেলায় অস্ত যায়? আল্লাহ রাব্বুল আলামিনের একটা ফিক্স সিগন্যাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূর্য কখনো পরিক্রমণ করে চন্দ্রের আগে যাইতে পারে না, চন্দ্র কখনো সূর্যের আগে যাইতে পারে না। চন্দ্র এবং সূর্য যার যার নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে। শুধু চন্দ্র সূর্য ঘুরনায় মহাশূন্যে যা কিছু আছে সবগুলো আল্লাহর হুকুমে ঘুরতেছে। যিনি বলেন সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় একটা সূর্য, সেই সূর্যটা কার হুকুম মানে? আল্লাহর হুকুম মানে। আর আপনি আমি মাত্র 3.5 হাত একজন মানুষ যদি একটু ক্ষমতা পাইলাই মেম্বার হয়ে যায় বা চেয়ারম্যান হয়ে যায় কি, বা কোনো যদি একটা ক্ষমতা আইও আমার শৈল্য, তাইলে আর মানুষকে মানুষ মনে হয় না, পশুর মতো মনে হয়, মানুষকে মানুষ হিসাব করি না। কিন্তু একটু চিন্তা করে দেখেন, যেই পৃথিবীতে আপনি বসবাস করেন এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় একটা সূর্য, সেই সূর্যটাও
আল্লাহর হুকুম মানে চলে, একটুকু 19-20 হয় না। এখন দিন কি সূর্য হরতাল করছে যে আজকে আমি উঠবো না? সূর্য হরতাল করে নাই। সূর্য তার নির্দিষ্ট সময়ে আল্লাহর হুকুমে উঠে আবার অস্ত যায়। তাহলে আল্লাহ যিনি হবেন, ওনার 2 নম্বর গুণ হলো সত্তাগত গুণ। ওনার ক্ষমতা থাকতে হবে, পাওয়ার থাকতে হবে। তবে পাওয়ার এটা সীমাবদ্ধ না। মেম্বারের পাওয়ার ওয়ার্ডের মাধ্যমে, চেয়ারম্যানের পাওয়ার তার চেয়ারম্যানই এলাকার ভিতরে, এমপির পাওয়ার তার আসন্নর মধ্যে, আর মন্ত্রীর পাওয়ার তার দেশের মধ্যে যে মন্ত্রণালয় পায় সেই মন্ত্রণালয়ের, রাষ্ট্রপতির পাওয়ার তার রাষ্ট্রের ভিতরে, এর বাহিরে পাওয়ার নাই। আর আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার একবারে ছোট্ট পরমাণু বস্তু থেকে একদম বিশাল বড় যত সৃষ্টি আছে সবগুলার উপর আল্লাহর কর্তৃত্ব, ক্ষমতা, পাওয়ার রয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইলম। এটা সত্তাগত গুণ। আল্লাহ হইতে গেলে ইলম থাকতে হবে, গুণ থাকতে হবে। আপনি আমার ইলম আছে তখন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইলম ছিল, আছে, থাকবে। আপনি আমার ইলম কতক্ষণ? যতক্ষণ আমি সুস্থ আছি ততক্ষণ। বয়স 80-র উপরে উঠে গেলে এলেম আর থাকে না, মুখস্থ করার শক্তি থাকে না, কমে যায়, এগুলা ধ্বংস হয়ে যায়। আর আগের মতন শুনিও না, কতও বলতে পারি না, এলেমটাও পরিপূর্ণ থাকে না। কিন্তু আল্লাহর এলেম কত শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَسِرُّوا قَوْلَهُمْ أَوْ اجْهَرُوا بِهِ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ أَلَا يَعْلَمُ مَنْ خَلَقَ وَهُوَ اللَّطِيفُ الْخَبِيرُ। সুবহানাল্লাহ। আল্লাহর ইলম কত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিররু কাওলাহুম, তোমরা গোপনে গোপনে যে সলা পরামর্শ করো, গোপনে গোপনে যে কথা বলো, আউজাহারু বিহি, প্রকাশ্য যে কথা বলো, সেই কথা, গোপনের কথা এবং প্রকাশ্যের কথা, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, তোমার অন্তরের অন্তঃস্থলে যেই জিনিসটা রয়েছে, যেই ধারণা চিন্তা চেতনা রয়েছে, সেইগুলাও আমি রব্বুল আলামিন জানি। সেখানেই শেষ নয়, আলা ইয়ালামু মান খালাকা, অবশ্যই আমি যেহেতু সৃষ্টি করেছি আমি অবশ্যই জানি। ওয়া হুয়াল লাতীফুল খাবির, আমার কাছে সূক্ষ্ম জিনিসের খবর রয়েছে, আমি এ বিষয়ে সব কিছুর খবর আকবর রাখি। সুবহানাল্লাহ। তাহলে একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়ের জ্ঞান, আপনার অন্তরের অন্তরস্থলের যে কথা, সেই কথা জানেন কে? আল্লাহ। কিন্তু আমার জ্ঞান আছে, আমি কি আপনার অন্তরের কথা জানি? জানি না। আপনার হৃদয়ের গহীনে কি কথা জমা রয়েছে সেটা আমি জানি না, আরেকজন জানে না। কিন্তু আল্লাহ তিনি হলেন যিনি আপনার হৃদয়ের ভিতরে, অন্তরের অন্তঃস্থলে, হৃদয়ের গহীনে কি বাসনা কামনা রয়েছে সেটাও রব্বুল আলামিন জানেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ হইতে গেলে এই ধরনের এলেম লাগবে। আরো কেমন এলেম লাগবে আল্লাহ বলেন। হযরত লুকমান আলাইহিস সালাম একজন নবী ছিলেন, উনার কথাটা আল্লাহ কুট করেছেন, উনারকে বেশি পছন্দ হয়েছে ওনার কথাটা। লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দেন, ও ছেলে, তুমি কি হইল, তুমি অন্যায় অপরাধ করিও না। তুমি যদি একটা মরুভূমির মধ্যে থাকো, সেখানে কেউ না থাকে, সেই জায়গা রব্বুল আলামিন জানেন, দেখেন, বুঝেন। তুমি যদি 7 সমুদ্রের নিচে অতল গহ্বরেও থাকো সমুদ্রের, সেখানের খবরও আল্লাহ রব্বুল আলামিন রাখেন। যিনি বলেন সুবহানাল্লাহ। সেই কথাটা আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল লুকমানের 16 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াত আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে ডাক দেয়া বলে, ইয়া বুনাইয়া, ও আমার আদরের ছেলে, ইন্নাহা ইনতাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। যদি
মরুভূমির মধ্যে কোনো একটা ধুলাবালি থাকে, ওই ধুলাবালু, আসমানের মধ্যে যদি কোনো ধুলাবালি থাকে, সেই ধুলাবালু গো শস্য দানা পরিমাণ কোনো কিছু থাকে, জমিনের মধ্যে কোনো শস্য দানা পরিমাণ কোনো থাকে, ওইগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসবেন। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, সেইগুলার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্ম পরিদর্শন করেন, সূক্ষ্মভাবে দেখেন, এবং সেইগুলারও খবর রব্বুল আলামিন রাখেন। সাত আসমানের উপরে, সাত জমিনের নিচে কোন মরু প্রান্তরেও যদি একটা শস্য দানা পরিমাণ থাকে, ওই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারে উপস্থিত করতে সক্ষম, এবং এগুলার সম্পূর্ণ সূক্ষ্ম খবর রব্বুল আলামিন রাখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি যাকে আল্লাহ মানবেন, যাকে আপনি রব মানবেন, যাকে আপনার লালন পালনকারী মানবেন, সে এই ধরনের জ্ঞানের অধিকারী হতে হবে। 4 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের জাতিয়া। 4 নম্বর হলো রব হতে হলে যে কোয়ালিটি দরকার, যে গুণের দরকার, সত্যাগত গুণ, সেটা হলো কালাম, তার বাণী। তার বাণীটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের মধ্যে বলেছেন, এবং সূরাতুল লুকমানের মধ্যে বলেছেন। সূরাতুল কাহফের মধ্যে বলেন, যিনি আল্লাহ হবেন তার কালামগুলো এমন হবে, قُل لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি, যদি তোমরা এই 7 সমুদ্রের সমস্ত পানিগুলাকে তোমরা কলমের কালি বানাও, আগার দুনিয়ার মধ্যে যতগুলা গাছপালা রয়েছে সবগুলাকে যদি কালি বানাও, কলম বানাও, 7 সমুদ্রের সমস্ত পানিকে তোমরা কালি বানাও, আর দুনিয়ার সমস্ত যত গাছপালা রয়েছে সবগুলাকে যদি তোমরা কলম বানাও, আর যদি তোমরা রবের প্রশংসা লিখতে থাকো, আল্লাহর গুণগান গাইতে থাকো, তোমাদের একদিন কালে শেষ হয়ে যাবে, একদিন কলম শেষ হয়ে যাবে, কিন্তু তোমাদের রবের প্রশংসা লেখে শেষ হবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেই রবের কালাম তদ্রুপ, তার প্রশংসা গুণাগুণ বর্ণনা কইরা শেষ করা যাবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে যিনি রব হবেন তার আরেকটা কোয়ালিটি হলো, তিনি শ্রবণ শক্তির অধিকারী হতে হবে, সব শুনতে হবে, সর্বশ্রোতা। আপনি আমিও শুনি, কিন্তু দেওয়ালের ওই পারেরটা শুনি না। আপনি আমার কানের ভিতরে আল্লাহ যতটুকু ক্ষমতা দিয়েছেন, এর মাধ্যমে যতক্ষণ আয়াতন আসে ততক্ষণ শুনি, এর বাহিরে শুনি না। আপনি আমার কর্ণের মাধ্যমে শুনি, একটা মাধ্যম লাগে শুনতে গেলে খান। যারা খানে শুনে না, মনে করেন সমস্যা আছে। যারা শুনে না কানে, এরা কি মানুষের কথা অত সহজে বুঝে? এখন তো আধুনিক ডিভাইস বাইরেছে, কর্ণের মধ্যে, খানের মধ্যে ডিভাইস লাগানো যায়, শোনা যায়। একটা মাধ্যমে আপনি আমি শুনি। শুনতে গেলে শ্রবণ শক্তির দরকার, এই শ্রবণ শক্তির জন্য খান দরকার। দেখতে গেলে চোখ দরকার, চোখ ছাড়া দেখা যায় না। আর ঘ্রাণ নিতে গেলে নাকের দরকার, ঘ্রাণ শক্তি নিতে হবে। কিন্তু আল্লাহ যে শুনেন, কিভাবে শুনেন? কানের মাধ্যমে শুনেন নয়। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, চোখের মাধ্যমে দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইউজুবু আর রাব্বিকা মিন মিসকালা যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়ালা আসগারা মিন যালিকা ওয়ালা আকবার ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার রব মিসকালা জাররাতিন, শস্যদানা পরিমাণ যদি কোনো কিছু তাকে এই পৃথিবীর মধ্যে, ফিল আরদি ওয়ালা ফিস সামায়ে, আসমান এবং জমিনের মধ্যে, ওয়ালা আসগারু মিন যালিকা ওয়ালা আকবারু, ওই শস্যদানার চাইতে বড় অথবা ছোট্ট, ইল্লা ফি কিতাবিম মুবিন, সুস্পষ্ট কিতাবের মধ্যে, আল্লাহর গ্রন্থ কুরআনের মধ্যে সেগুলা রয়েছে। সেগুলার খবর আকবর রব্বুল আলামিন রাখেন, সেগুলা রব্বুল আলামিন শুনেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহর একটা গুণ হলো ইন্নাল্লাহ সামিউম বাসির, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রোতা। আপনি আমি একটা শুনি আর একটা শুনি না, আল্লাহ রাব্বুল আলামিন সব শুনেন। শোনার পাওয়ার কতটুক, আপনি আমি কোনো মাধ্যম দ্বারা শুনি, খান্না ছাড়া আপনি আমার শ্রবণ শক্তি নাই, শুনতে পারি না, কিন্তু আল্লাহর কান লাগে না, আল্লাহ বিনা কানে আল্লাহর কুদরতিভাবে শুনেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর শোনার ক্ষমতা কতটুক, এই আসমান এই জমিন, এর থেকে আল্লাহ বলেন মিসকালা হাব্বাতিন, এই আসমান এবং জমিনের মধ্যে কোনো জায়গায় যদি একটা শস্য দানা পরিমাণ থাকে, অথবা এর চাইতে আরো কোনো ছোট জিনিস থাকে, আর ওই জিনিসটা আমার কাছে চায়, ওইগুলার কথা, ওইগুলার আলোচনা, ওইগুলার চাওয়া সবগুলো আমি আল্লাহ শুনি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মরু প্রান্তরে মনে করেন যদি একটা পিপিলিকা থাকে, পিপিলিকাটা কত বড়, একটা ছোট্ট পিঁপড়া যদি থাকে, এই একটা ছোট্ট পিঁপড়া এই মরু প্রান্তর থেকে যদি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ আমার বৃষ্টির দরকার, আমার খাবারের দরকার, আল্লাহ শুনতে হবে না? তাহলে তাই কিভাবে রব হলেন? তাই রব হইতে গেলে তো সমগ্র সৃষ্টি খবর আকবর রাখা লাগে, প্রয়োজন মিটানি লাগে। তাহলে আপনি আল্লাহ হইলেন, আল্লাহ হইলে আপনার বান্দার যদি আপনি খবর আকবর না রাখতে পারেন, আপনার বান্দার যদি দুঃখ দুর্দশা না শুনেন, না বুঝেন, তাহলে আপনি কোন ধরনের আল্লাহ হলেন? আপনার যদি কুটা লাগে, খারাপই করণ লাগে, তাহলে আপনি কি জাত আল্লাহ হইলেন? আর আপনি তো আপনার বান্দার ওই খবর আকবর রাখবেন তো দূরের কথা, নিজেই খারাইতে গেলে ফিসিদ আর একটা কুড়া লাগে, তাহলে এই কি আল্লাহ হওয়ার যোগ্য? যোগ্য নয়। একদিন এক নাস্তিক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে সে প্রশ্ন করে আল্লাহ সম্পর্কে। আল্লাহর পরিচয় পায় না, তো যারা নাস্তিক না এরা আল্লাহর পরিচয় পায় না, আল্লাহকে বুঝে না। ইমাম শাফিকে এসে প্রশ্ন করছে যে ইমাম শাফি, আমি তো আল্লাহর নিদর্শন, আল্লাহ বলতে কিছু পাই না, বুঝতেছি না আল্লাহ কোথায় আছেন বা কিভাবে আমি আমার জ্ঞানে ধরে না আল্লাহ বলতে যে একজন আছেন। ইমাম শাফি বলেন যে তুমি ডিম দেখেছ, মুরগি যে ডিম পারে, হাঁসেতে ডিম পারে দেখেছ? ও দেখেছি। কৌশান ডিমটা কি ধরনের দেখো? সাদা। ডিমের ভিতরে কি থাকে? কুসুম থাকে। এই একটা আবদ্ধ গড়ের ভিতরে, মনে হয় এটা একটা আবদ্ধ গড়, এখানের মধ্যে কেউ আইতে পারে না, যাইতে পারে না। ডিমের ভিতরে কেউ আইতে যাইতে পারেনি, কোনো ফিফিলিকেও ঢুকতে পারে, বাইরে পারে। এই একটা আবদ্ধ গড়ের ভিতরে একটা মৃত জিনিস, এটা ডিমের ভিতরে যেটা আছে এটা মৃত, এটাকে যখন 21 দিন 22 দিন তাপ দেওয়া হয়, তখন এটা দিয়ে একটা জিন্দা জিনিস বাইর হয়। মুরগির ডিম হইলে মুরগির বাচ্চা বাইর হয়, হাঁসের ডিম হইলে হাঁসের বাচ্চা বাইর হয়, কবুতরের ডিম হইলে কবুতর বাইর হয়। এই একটা বদ্ধ ঘরের ভিতরে যেই রব্বুল আলামিন, যিনি এই ঘরের ভিতরে, আবদ্ধ ঘরের ভিতরে একটা জিনিসকে উৎপাদন করেন, এবং দুনিয়াতে ওই জিনিসটা আসার পর, হাঁসের বাচ্চা বলেন, মুরগির বাচ্চা বলেন, দেখবেন আপনি দুনিয়াতে আসার সাথে সাথেই মনে করেন মুরগির বাচ্চা আছে, এই মুরগির বাচ্চাকে যদি কোনো ছিলে আক্রমণ করে, দেখবেন সাথে সাথে দূরমায়ের মায়ের কাছে চলে যায়নি? এই দুনিয়াতে আসার পরে যে এতটুক জ্ঞান সে অর্জন করলো, এবং এই ডিমটা যখন ফুটার সময় আপনি আমি তো ডিম ফুটাই না, ডিম যখন উপযুক্ত, যখন এটার ডিমের ভিতরে বাচ্চা হয়ে যায় মার, এবং ওই সন্তানের এমন একটা কালেকশন আল্লাহ সৃষ্টি করেছেন, বাসা সৃষ্টি করেছেন, বাচ্চা ডিমের ভিতর থেকে যে আওয়াজ করে এটা মার কলিজা দিয়া লাগে, এবং বাচ্চাটা কোথায় আছে, তার মুখটা কোথায় আছে, সেই মুখ যেখানে আছে এখানে টুঙ্কা দেয়, যে ডিমটা ভাঙ্গে বাচ্চাটা বাইর হয়। এই এতটুক পরিমাণ মা এবং বাচ্চাকে, এবং আবদ্ধ ঘর থেকে যিনি একটা জিন্দা, একটা হাঁসের ডিম থেকে হাঁসের বাচ্চা, মুরগির ডিম থেকে মুরগির বাচ্চা, কবুতরের ডিম থেকে কবুতরের বাচ্চা বাইর করলেন, বলেন তো এই কাজগুলা, এই কারিগরিগুলা, এই মেকানিজমগুলা কে করেছেন? শুরু বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষের হাত নাই এখানে। ওই নাস্তিককে যখন ইমাম শাফি রহমতুল্লাহ বললেন এই কাজটা পরিচালনা কে করেছে, কেউ মনে হয় করেছে, হ্যাঁ করেছে, ওই কাজটা যিনি পরিচালনা করেছেন তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ হইতে গেলে তার শ্রবণ শক্তি লাগবে, শ্রুণা লাগবে, শোনার ক্ষমতা লাগবে। তার বান্দায় কি চায়, কি আবেদন করে তার কাছে, সেটা শুনতে হবে না? শুনতে হবে। কিন্তু তার খানুইত নেই, তো শুনবো কেমনে? সে আবার আল্লাহ হবে কিভাবে? আল্লাহর যোগ্যতা রাখে না। এটা হলো আল্লাহর সত্তাগত গুণ, এগুলা গুণ আবশ্যিকভাবে থাকতে হবে রবের। এরপরে হলো 6 নম্বর আল বাসার, দর্শন, দেখতে হবে তার সৃষ্টিকে।
আপনি দেখাশোনা যদি না করেন, কোনো একটা জিনিস আপনি করলেন, ওইটা দেখাশোনা করেন না যদি, এইটার মধ্যে প্রতিফলন পাবেন না। আপনি একটা মনে করেন আম বাগান লাগাইলেন, আপনি একটা উরিকেস ক্ষেত লাগাইলেন, আপনি একটা বেগুন ক্ষেত লাগাইলেন, ক্ষেত গাছ লাগাই যদি চলে আসেন, সার কিচ্ছু দেন না, দেখাশোনা করেন না, একবার ফসলের সময় গিয়ে এখন বলে আমার ফসল খেরো 20 মণ হইতে হইব, হবে না। তাহলে সস্তায় মানুষ সৃষ্টি করেছেন, সেই মানুষের কি প্রয়োজন এটা দেখাশোনা উনি করতে হবে। তা আমরা যারা সস্তা মানে এই সস্তা দেখেই না যে তিনি কি সস্তা ওর উপযুক্ত, উপযুক্ত নয়। তাহলে যিনি সস্তা হবেন তিনি দেখতে হবে, কেমন দেখতে হবে? আমরাও দেখি, আমাদের রবও দেখেন, কিন্তু আমাদের দেখা আর রবের দেখা পার্থক্য কি? আমরা দেখি যতক্ষণ আমাদের চোখের একটা পাওয়ার আছে, 5 কিলো 10 কিলো এর উপরে দেখতে পারি না। আর রব্বুল আলামিন তার সৃষ্টি জগতের যা কিছু আছে সবগুলারে দেখেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা তো দেয়ালের ওই পার দেখি না, এই পার দেখি। আমি কি আমার ফিস দেখতে পারছি? আমার ফিটুত্তি আমি দেখতে পারি না। কিন্তু যিনি রব হবেন তিনি সব কিছু দেখতে হবে, এই গুণ তার থাকতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 26 নম্বর আয়াতে ইরশাদ করেন, লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ আবসির বিহি ওয়া আসমি'। রব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের মধ্যে যত গায়েব জিনিস রয়েছে, অদৃশ্য জিনিস, যেগুলা দেখা যায় না, যেগুলা দেখা যায় না, ওই জিনিসগুলা যিনি আবসির বিহি, যিনি দেখেন, দর্শন করেন, ও আসমি বিহি, এইগুলার খবর আকবর শুনেন, ওইগুলার শ্রবণ শক্তি যার আছে তিনি হলেন আল্লাহ। তাহলে আল্লাহ হইতে গেলে দর্শন ক্ষমতা লাগবে। তবে আল্লাহর দর্শন ক্ষমতা আমাদের মতো নয়। আমরা দেখতে গেলে চোখ লাগে, আরো যদি না দেখি, বয়স যদি 70-80 হয় তাহলে চশমা লাগে। কিন্তু রব্বুল আলামিন কি এইভাবে? রব্বুল আলামিনের দেখা এইভাবে না। এক নাস্তিক প্রশ্ন করেছিল যে আপনারা যে বলেন হুজুর আল্লাহ এক, এক বললে তো 2 এর সম্ভাবনা থাকে, 2 এর সম্ভাবনা থাকে না? এক হইলে ধারণা হয় এরপরে সংখ্যা 2, 2 হইলে ধারণা এরপরে সংখ্যা 3, 3-এর পর মানে সংখ্যা একটা ধারণা হয়। তা আপনি যে বললেন, আপনারা যে বলেন আল্লাহ এক, তাহলে 2 আছে। এই জন্যে আমরা যখন কালিমা তৈবা পড়ি, কালিমা তৈবা কালেমাগুলা শেষ না, কালিমা শাহাদত পড়ি। শাহাদত অর্থ কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, আমি সাক্ষ্য দিতে আল্লাহ এক, লা শারীকা লাহু, কোনো শরীক নাই। তাহলে 2 নাই, 2 নাই। এর জন্য আবার আমরা পড়ি ইমানে মুজমালের মধ্যে, আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতি। আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, কামা হুয়া, যেমনি ভাবে তিনি তেমনি ভাবে, মানে যেমনি ভাবে আল্লাহকে মানলে আল্লাহ মানা হয়, তেমনি ভাবে আমি ঈমান আনলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তা আপনার বক্তব্যের পড়া কাজও লাগছে নি? কাজও লাগছে। এটা হয়তো আমি বুঝতেছি না, বুঝি না, কিন্তু ওটাই আসল পড়া শিখা হয়েছে। আপনি যে ওই বক্তব্য পড়ছিলেন ইমানে মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, আপনি সেই জায়গার মধ্যে বলেছিলেন আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, কামা হুয়া, যেভাবে আল্লাহ সেভাবে ঈমান আনলাম, যেভাবে আল্লাহ মানলে আল্লাহ মানা হয় সেভাবে আমি ঈমান আনলাম, কামা হুয়া বিআসমাইহি, তার সমস্ত নামের উপর, আল্লাহর 99 নামের উপর আপনি ঈমান আনছেন। ওই কথার সংক্ষিপ্ত বলছেন বিআসমাইহি। এরপরে বলছেন ওয়া সিফাতিহি, রব হইতে গেলে যতগুলা গুণের দরকার, ওয়া সিফাতিহি, সেই সমস্ত গুণের প্রতিও আমি ঈমান আনলাম। ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, তার সমস্ত বিধি বিধান আমি জেনে শুনে বুঝে কবুল করলাম, মানলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আপনার পরিপূর্ণ ঈমান বক্তব্য শিখা হয়ে গেছে ইমানে মুজমালের মধ্যে। এখন বিস্তারিত শিখতেছেন। তাহলে আল্লাহ হইতে গেলে আপনার দর্শন শক্তি লাগবে, এটা সত্তাগত গুণ। এর হইল ইরাদা, তিনি যা ইচ্ছা তা করতে পারবেন, কোনো সৃষ্টিকে জিজ্ঞাসা করা লাগবে না যে আমি আজকে রৌদ্র দিতাম না দিতাম না হামুয়ার মধ্যে, বৃষ্টি দিতাম কি দিতাম না, কোনো সৃষ্টিকে জিজ্ঞাসা করার প্রয়োজন নয়। রব হতে গেলে তিনি নিজের ক্ষমতায় ক্ষমতাবান হতে হবে, অপরের ক্ষমতাবান হইলে হয় না। দেখবেন যেমন আপনি যদি কোন একটা দল করেন, নাম বলবো না আমি, দেখবেন ওই দল যখন ক্ষমতার থাকে আপনারও ক্ষমতার ফাওয়ার বাড়ি জিজ্ঞায়, বেটা আমার লোক ফাওয়ার কিতা তার শৈল্য, হারি বাপরে ফাওয়ারে আর ঠেলা লয় না। ওই আরেকজন ক্ষমতার তখন আপনার দলের আপনার ক্ষমতা বেড়ে গেছে গিয়া। কিন্তু রব্বুল আলামিনের ক্ষেত্রে
এই ধরনের নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্যর কাছ থেকে ক্ষমতা আইনা হরজা হইরা দাঁড় নিয়ে ক্ষমতাবান হবেন তো এই ধরনের না। রব্বুল আলামিন নিজস্ব ক্ষমতায় ক্ষমতাবান, ওয়াজিবুল উজুদ যাকে বলা হয় আরবিতে, অবশ্যম্ভাবী ক্ষমতার অধিকারী। এটাকে বলা ইরাদা, ইচ্ছা শক্তি। নিজের ইচ্ছায় যা ইচ্ছা তা করেন, কোনো সৃষ্টিকে বলতে হয় না। যেটা বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার। ওয়া রাব্বুকা তোমাদের রব হলেন ইয়াখলুকু যিনি সৃষ্টি করতেছেন, করতে থাকবেন, মা ইয়াশাউ যা ইচ্ছা, ওয়া ইয়াখতার যা পছন্দ করেন। তিনি যা পছন্দ করেন, যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করবেন, করতেছেন, করতে থাকবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহ তিনি এমন ক্ষমতাবান, যিনি যা পছন্দ লাগে, যা চান তা সৃষ্টি করতেছেন, করতে থাকবেন। তিনি হলেন রব, তিনি হলেন আল্লাহ। অপর আয়াতে আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তিনি হলেন আল্লাহ, তিনি যখন যা কিছু চান তখনই তিনি তা সৃষ্টি করতে পারেন। তিনি হলেন আল্লাহ, তিনি যখন বলেন কুন ফায়াকুন, কুন বলার সাথে সাথেই হয়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি যদি একটা ছোট্ট জিনিসও বানাই, মনে করেন মিস্ত্রি যদি একটা টেবিল বানায়, টেবিল কিন্তু বানাইতে গেলে কাঠ লাগে, লোহা লাগে, হাতুড়ি লাগে, এরপরে বানাইতে হয়, অনেক জিনিস আন্না বানাইতে হয়। একটা চাও যদি আমি বানাই, সেটার মধ্যে চিনি লাগে, সেটার মধ্যে পানি লাগে, আরও চাপাতি লাগে, একটা কাপও লাগে, এরপরে পানিটা আবার গরম করা লাগে। এতগুলা উপাদান দিয়ে একটা চা বানাইলাম। কিন্তু রব্বুল আলামিন বলেন না, আমি যদি কোনো কিছু বানাইতে চাই এ কোনো উপাদান লাগবে না, আমি শুধু বলবো কুন ফায়াকুন, বলার সাথে সাথেই হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তিনি হলেন আল্লাহ। সেই রব্বুল আলামিনের ক্ষমতাকে আপনি বিশ্বাস করতে হবে। তাহলে ইরাদা, আল্লাহর ইরাদা শক্তি, যা ইচ্ছা তা তিনি করতে পারেন, তিনি হলেন আল্লাহ। এখন যে আটটু যেতে পারে না, তারা খাড়া হইতে গেলে দুই ঠেঙ্গ, দুই বাঁশ লাগায় খাড়া হরণ লাগে, ফিসি দিয়ে কুড়া লাগায় খাড়া হরণ লাগে, সামনে দিয়ে দেখতে কত ফিটফাট, এ নিজেই চলতে পারে না, কি আল্লাহ হবে? সে কি আমার পূজা পাওয়ার উপযুক্ত? সে কি আমার ইবাদত বন্দেগী পাওয়ার উপযুক্ত? সে তো নিজেই অক্ষম, তাহলে আমাকে সে দেখাশোনা করবে কিভাবে? আমার কাছে সে ধরা। সুতরাং আমি রব মানতে গেলে বুঝে মানতে হবে, যিনি রব হওয়ার উপযুক্ত তাকেই রব মানতে হবে, যিনি আল্লাহ হওয়ার উপযুক্ত তাকেই মানতে হবে। এরপর হলো তাকওয়িন, সৃষ্টি করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিসলাহুম বালা ওয়া হুয়াল খাল্লাকুল আলীম। তোমরা কি মনে করো আসমান এবং জমিনের মতো এই ধরনের আরো আসমান জমিন আল্লাহ সৃষ্টি করতে অক্ষম? কখনো নয়। বালা কাদিরিন, বরং তিনি সক্ষম এই আসমান এবং জমিনের মতো আর বহু আসমান এবং জমিন সৃষ্টি করতে তিনি সক্ষম। ওয়াহুয়াল খাল্লাকুল আলিম, তিনি তো সৃষ্টি করতে খুবই পারদর্শী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সৃষ্টি করতে অনেক পারদর্শী। এখন আজকের বিজ্ঞানীরা বলে আপনার সমুদ্র থেকে প্রতি বছর প্রায় 26,000 নতুন প্রজাতির মাছ, আমরা তো ইলিশ মাছও চিনি, ট্যাংরা মাছও চিনি, কিন্তু সাগরের যে কত ধরনের মাছ আছে এটা যারা সাগরের জাল বাইরে যে গেলে বুঝতে পারবেন। বা টিভির যদি আপনি দেখেন কোনো সময় ডিসকভারি দেখবেন কত ধরনের ফানি আছে। ওরা বলে প্রতি বছর নতুন নতুন আবিষ্কার হয় প্রায় 26,000 প্রজাতির মাছগুলা খালি সমুদ্রের মধ্যে, যেগুলো আগে ছিল না, নতুন হইতেছে। এইভাবে যদি প্রতি বছর হয়, এগুলা যে সৃষ্টি করেন, কে সৃষ্টি করেন? আল্লাহ। ইমাম আবু হানিফার কাছে বলছিলাম যে এক নাস্তিক এসে বলছিল আমার 3টা প্রশ্ন, যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি আল্লাহ মানবো, না হইলে আল্লাহ মানবো না, আমি মানি না। 1 নম্বর প্রশ্ন হইলো আমি যা দেখি না তা মানি না, সুতরাং আল্লাহকে দেখি না, আল্লাহকে মানি না। 2 নম্বর প্রশ্ন হইলো যে আল্লাহ এখন কোথায় আছেন? আল্লাহ এখন কোথায়, কোন দিকে তাকিয়ে আছেন? কঠিন প্রশ্ন, কিন্তু আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছেন আমাকে এটা বুঝিয়ে দিতে পারে। যদি বুঝিয়ে দিতে পারে তাহলে আমি মানবো, না হইলে মানবো না। 3 নম্বর প্রশ্ন হইলো আল্লাহ এখন কি করেন? আল্লাহ এখন কি করেন? ইমাম আবু হানিফা তো অনেকে বলে, আহলে হাদিস ভাইরা বলে যে ইমাম আবু হানিফা হাদিস জানতেন না, কিন্তু ইমাম আবু হানিফা হাদিস জানতেন না, উনি ফিকার এমন মাসলা দেয়া গেছেন যে মাসালা কোনো হাদিসের বিরোধী না।
ওনার পরবর্তীতে যারা লক্ষ লক্ষ হাদিসের হাফিজ হইছে তারা ওনার মাসালা সমর্থন করেছে। তাহলে বুঝা গেছে হাদিস জান নেই উনি ফতোয়া দিছেন। ইমাম আবু হানিফা উনি আপনার রায় বেশি পছন্দ করতেন এবং মানুষদেরকে আকল দিয়া মানে যুক্তি দিয়া বুঝাইতে বেশি পারদর্শী। আবু হানিফা বললেন, আমি তোমার 3টি প্রশ্নের উত্তর দিব, তো এর আগে তোমাকে একটি কাজ করতে হবে। সেটা হলো তুমি যেখানে বইছো, যে চেয়ারের মধ্যে বইছো, এই চেয়ার থেকে আমার চেয়ারে আও আর আমাকে তোমার চেয়ারে বসতে দাও। নাস্তিক বলল, ঠিক আছে, আপনি আমার চেয়ারে আসেন, আমি আপনার চেয়ারে যান। উনি গেলেন, যাওয়ার পর বললেন, তোমার 1 নাম্বার প্রশ্ন, তুমি যা দেখো না তা মানো না। এখন তুমি বলো তো, কোনো দিন তুমি বাতাস দেখছো নি? কয় না। তাহলে বাতাস মানো নি? ওই মানি। তাহলে একটা বাতাস, এই বাতাসটা দেখো না কোনো দিন চৌকে, এটা লাল না কালো, হলুদ না নীল, এরপরও তুমি এই বাতাসটারে মানো। তাহলে এই বাতাসটারে যদি না দেখা মানতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখা মানা যায়। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছেন? সূরাতুল আল ইমরানের মধ্যে সম্ভবত এই আয়াত আছে, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। অর্থাৎ এটা একটা আরেকটা ওয়াজ আছে, এটা না বললে সংক্ষিপ্ত বলি, তোমরা যেখানেই তাকো না কেন, পূর্ব পশ্চিম সব আল্লাহর, যেদিকে তোমরা মুখ করো সেদিকে তোমরা আল্লাহকে দেখতে পাইবে। তো নাস্তিক যে বলে আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছেন দেখাও, ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তো উনি যদি কোরআন দিয়া দলিল দেন, নাস্তিক তো কোরআন মানে না, কোরআন বিশ্বাস করলে বেটা কি আর নাস্তিক হয়নি? কোরআন তো মানে না। আবু হানিফা বলেন, একটা ছাত্রকে বললেন যে তুমি একটা মোমবাতি জ্বালায় আনো। মোমবাতি এটার মধ্যে রাখলেন, টেবিলের মধ্যে রাখে বললেন, বলো তো দেখি এই মোমবাতির আলো মোমবাতিটা কোন দিকে তাকিয়ে আছে? ওই নাস্তিক বলে, মোমবাতি চতুর্দিকে তাকাইল, তার আলো তো একদিকে যায় না, মোমবাতির আলো চতুর্দিকে যায়। তো আবু হানিফা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিকে আছেন, তুমি যেমনি চাইবাই তেমনি ভাবে আল্লাহকে দেখতে পারবাই। আল্লাহকে দেখতে পারবাই এর অর্থ হইল আল্লাহর সৃষ্টি দেখতে পাইবাই, আর আল্লাহর সৃষ্টিকে নিয়ে যখন তুমি গবেষণা করবাই তখন আল্লাহকে তুমি চিনতে পাইবাই। যদি বলেন সুবহান। 3 নাম্বার প্রশ্ন হইল, আল্লাহ এখন কি করেন? এটার 2টা জবাব। 1 নাম্বার হইল, আল্লাহ এখন কি করছেন জানো? তোমার মতো নাস্তিকরে আমার চেয়ারে নিছেন, আর আমার মতো জ্ঞানীরে তোমার চেয়ারে আনছেন। যদি বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ এখন করেছেন। তো অনেক মানুষ আছে আল্লাহকে চিনে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বিস্তারিত আল্লাহর নিদর্শনের পরিচয় দিয়েছেন, সেদিকে যাব না, সময় নাই। তো আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে হবে, বুঝতে হবে। আবার আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আপনার সিফতের মধ্যে যেমনিভাবে শরিক করা যাবে না, আল্লাহর গুণাবলিতে যেমনি শরিক করা যাবে না, তেমনিভাবে আল্লাহর কর্মকাণ্ডেও অন্য কারোর সাথে সমকক্ষ মানে শরিক করা যাবে না। এটার থেকে আপনি যদি পবিত্র থাকতে পারেন, তাহলে আপনার আরকানুল ঈমানের প্রথম ভিত্তি হইল গিয়া আল্লাহর প্রতি বিশ্বাস। এই আল্লাহকে জেনে শুনে বুঝে তার ক্ষমতা, তার যোগ্যতা, তার দেখা শক্তি, তার স্মরণ শক্তি, তার জ্ঞান সব আপনাকে জান্না বুঝুই আপনাকে আল্লাহ মানতে হবে। না হলে আপনার অর্ধেক মানা হবে, অর্ধেক মানা হবে না। যেমন আপনি যদি বলেন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শুনেন, কিন্তু আমি ঘরের ভিতরে বন্ধ দরজার ভিতরে বৈশা স্বামী স্ত্রী আমরা যে মারতাছি, এই কথাটা শুনেন না, তাহলে আল্লাহর একটা গুণকে অস্বীকার করলেন, সেটা হলো আল্লাহর শ্রবণ শক্তি। আল্লাহ হলেন ইন্নাল্লাহ সামিউম বাসির, সর্বশ্রোতা, সব কিছু শুনেননি আল্লাহ। এলে তাহলে আপনি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস করতে হবে। আপনি গোপনে আসমানে, জমিনে, হেলিকপ্টারের ভিতরে, পানির নিচে গিয়েও যদি আপনি যেই কথাই বলেন না কেন সেটা শুনেন, সেজন্য আপনি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস, আস্থা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহকে যেভাবে রব মানলে রব মানা হয়, আল্লাহ মানলে আল্লাহ মানা হয়, এক কথা ইমান মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া। আল্লাহ, আমি ঈমান আনলাম আপনার প্রতি, যেভাবে মানলে আপনাকে আল্লাহ মানা হয় সেভাবেই আমি ঈমান আনলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুক। যারা সুন্নাত পড়েন নাই, 4 হাত সুন্নাত পড়েন। কান দরকার, দেখতে গেলে চোখ দরকার, চোখ ছাড়া দেখা যায় না। আর ঘ্রাণ নিতে গেলে নাকের দরকার, ঘ্রাণ শক্তি নিতে হবে। কিন্তু আল্লাহ যে শুনেন, কিভাবে শুনেন? কানের মাধ্যমে শুনেন নয়। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, চোখের মাধ্যমে দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وما يعجب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر
ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার রব মিসকালা জাররাতিন, শস্য দানা পরিমাণ যদি কোনো কিছু তাকে এই পৃথিবীর মধ্যে ফিল আরদি ওয়ালা ফিস সামায়ে, আসমান এবং জমিনের মধ্যে ওয়ালা আসগারু মিন যালিকা ওয়ালা আকবারু, ওই শস্য দানার চাইতে বড় অথবা ছোট্ট, ইল্লা ফি কিতাবিম মুবিন, সুস্পষ্ট কিতাবের মধ্যে, আল্লাহর গ্রন্থ কোরআনের মধ্যে সেগুলা রয়েছে। সেগুলার খবর আকবর রব্বুল আলামিন রাখেন, সেগুলা রব্বুল আলামিন শুনেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর একটা গুণ হলো ইন্নাল্লাহ সামিউম বাসির, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রোতা। আপনি আমি একটা শুনি আর একটা শুনি না, আল্লাহ রাব্বুল আলামিন সব শুনেন। শোনার পাওয়ার কতটুক, আপনি আমি কোনো মাধ্যম দ্বারা শুনি, খান্না ছাড়া আপনি আমার শ্রবণ শক্তি নাই, শুনতে পারি না, কিন্তু আল্লাহর কান লাগে না, আল্লাহ বিনা খানে আল্লাহর কুদরতিভাবে শুনেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর শোনার ক্ষমতা কতটুক, এই আসমান এই জমিন, এর থেকে আল্লাহ বলেন মিসকাল হাব্বাতিন, এই আসমান এবং জমিনের মধ্যে কোনো জায়গায় যদি একটা শস্য দানা পরিমাণ থাকে, অথবা এর চাইতে আরো কোনো ছুটি জিনিস থাকে, আর ওই জিনিসটা আমার কাছে চায়, ওইগুলার কথা, ওইগুলার আলোচনা, ওইগুলার চাওয়া, সবগুলো আমি আল্লাহ শুনি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মরু প্রান্তরে মনে করেন যদি একটা পিপিলিকা থাকে, পিপিলিকাটা কত বড়, একটা ছোট পিঁপড়া যদি থাকে, এই একটা ছোট্ট পিঁপড়া এই মরু প্রান্তর থেকে যদি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ আমার বৃষ্টির দরকার, আমার খাবারের দরকার, আল্লাহ শুদ্ধ হবে না? তাহলে তাই কিভাবে রব হলেন? তাই রব হইতে গেলে তো সমগ্র সৃষ্টি খবর আকবর রাখা লাগে, প্রয়োজন মিটানি লাগে। তাহলে আপনি আল্লাহ হইলেন, আল্লাহ হইলে আপনার বান্দার যদি আপনি খবর আকবর না রাখতে পারেন, আপনার বান্দার যদি দুঃখ দুর্দশা না শুনেন, না বুঝেন, তাহলে আপনি কোন ধরনের আল্লাহ হলেন? আপনার যদি কুড়া লাগে, খারাপ করণ লাগে, তাহলে আপনি কি জাত আল্লাহ হইলেন? না, আপনি তো আপনার বান্দার ওই খবর আকবর রাখবেন তো দূরের কথা, নিজেই খারাইতে গেলে ফিসিদ আর একটা কুড়া লাগে, তাহলে এই কি আল্লাহ হওয়ার যোগ্য? যোগ্য নয়। একদিন এক নাস্তিক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে সে প্রশ্ন করে আল্লাহ সম্পর্কে। আল্লাহর পরিচয় পায় না, তো যারা নাস্তিক না এরা আল্লাহর পরিচয় পায় না, আল্লাহকে বুঝে না। ইমাম শাফিকে এসে প্রশ্ন করছে যে, ইমাম শাফি, আমি তো আল্লাহর নিদর্শন, আল্লাহ বলতে কিছু পাই না, বুঝতেছি না আল্লাহ কোথায় আছেন বা কি, কিভাবে আমি আমার জ্ঞানে ধরে না আল্লাহ বলতে যে একজন আছেন। ইমাম শাফি বলেন যে, তুমি ডিম দেখেছো? মুরগি যে ডিম পারে, হাঁসেতে ডিম পারে দেখেছ? ও দেখেছি। কৌসান ডিমটা কি ধরনের দেখো? সাদা। ডিমের ভিতরে কি থাকে? কুসুম থাকে। এই একটা আবদ্ধ গড়ের ভিতরে, মনে হয় এটা একটা আবদ্ধ গড়, এখানের মধ্যে কেউ আইতে পারে না, যাইতে পারে না। ডিমের ভিতরে কেউ আইতে যাইতে পারেনি, কোনো ফিফিলিকেও ঢুকতে পারে, বাইরেতে পারে। এই একটা আবদ্ধ গড়ের ভিতরে একটা মৃত জিনিস, এটা ডিমের ভিতরে যেটা আছে এটা মৃত। এটাকে যখন 21 দিন 22 দিন তাপ দেওয়া হয়, তখন এটাতে একটা জিন্দা জিনিস বাইর হয়। মুরগির ডিম হইলে মুরগির বাচ্চা বাইর হয়, হাঁসের ডিম হইলে হাঁসের বাচ্চা বাইর হয়, কবুতরের ডিম হইলে কবুতর বাইর হয়। এই একটা বদ্ধ ঘরের ভিতরে যেই রব্বুল আলামিন, যিনি এই ঘরের ভিতরে, আবদ্ধ ঘরের ভিতরে একটা জিনিসকে উৎপাদন করেন, এবং দুনিয়াতে ওই জিনিসটা আসার পর, হাঁসের বাচ্চা বলেন, মুরগির বাচ্চা বলেন, দেখবেন আপনি দুনিয়াতে আসার সাথে সাথেই মনে করেন মুরগির বাচ্চা আছে, এই মুরগির বাচ্চাকে যদি কোনো ছিলে আক্রমণ করে, দেখবেন সাথে সাথে দূরমায়ের মায়ের কাছে চলে যায়, চলে যায়নি? এই দুনিয়াতে আসার পরে যে এতটুক জ্ঞান সে অর্জন করলো, এবং এই ডিমটা যখন ফুটার সময়, আপনি আমি তো ডিম ফুটাই না, ডিম যখন উপযুক্ত, যখন এটার ডিমের ভিতরে বাচ্চা হয়ে যায় মার, এবং ওই সন্তানের এমন একটা কালেকশন আল্লাহ সৃষ্টি করেছেন, বাসা সৃষ্টি করেছেন, বাচ্চা ডিমের ভিতর থেকে যা আওয়াজ করে এটা মার কলিজা দিয়া লাগে, এবং বাচ্চাটা কোথায় আছে, তার মুখটা কোথায় আছে, সেই মুখ যেখানে আছে এখানে টুঙ্কা দেয়, যে ডিমটা ভাঙ্গে বাচ্চাটা বাইর হয়। এই এতটুক পরিমাণ মা এবং বাচ্চাকে, এবং আবদ্ধ ঘর থেকে যিনি একটা জিন্দা, একটা হাঁসের ডিম থেকে হাঁসের বাচ্চা, মুরগির ডিম থেকে মুরগির বাচ্চা, কবুতরের ডিম থেকে কবুতরের বাচ্চা বাইর করলেন, বলেন তো এই কাজগুলা, এই কারিগরিগুলা, এই মেকানিজমগুলা কে করেছেন? শুরু বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষের হাত নাই এখানে। ওই নাস্তিককে যখন ইমাম শাফি রহমতুল্লাহ বললেন এই কাজটা পরিচালনা কে করেছে, কেউ মনে হয় করেছে,
হ্যাঁ করেছে। ওই কাজটা যিনি পরিচালনা করেছেন তিনিই হলেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ হইতে গেলে তার শ্রবণ শক্তি লাগবে, শোনা লাগবে, শোনার ক্ষমতা লাগবে। তার বান্দা কি চায়, কি আবেদন করে তার কাছে সেটা শুনতে হবে না? শুনতে হবে। কিন্তু তার খানুই তো নেই, শুনবো কেমনে? সে আবার আল্লাহ হবে কিভাবে? আল্লাহর যোগ্যতা রাখে না। এইটা হলো আল্লাহর সত্তাগত গুণ। এগুলা গুণ আবশ্যিকভাবে থাকতে হবে রবের। এরপরে হলো 6 নাম্বার আল বাসার, দর্শন। দেখতে হবে তার সৃষ্টিকে। আপনি দেখাশোনা যদি না করেন, কোনো একটা জিনিস আপনি করলেন, ওইটা দেখাশোনা করেন না যদি, এইটার মধ্যে প্রতিফলন পাবেন না। আপনি একটা মনে করেন আম বাগান লাগাইলেন, আপনি একটা উড়ি গাছ ক্ষেত লাগাইলেন, আপনি একটা বেগুন ক্ষেত লাগাইলেন, ক্ষেত গাছ লাগাই যদি চলে আসেন, সার কিচ্ছু দেন না, দেখাশোনা করেন না, একবার ফসলের সময় গিয়ে এখন বলে আমার ফসল খেরো 20 মণ হইতে হইব, হবে না। তাহলে সস্তায় মানুষ সৃষ্টি করেছেন, সেই মানুষের কি প্রয়োজন এটা দেখাশোনা উনি করতে হবে। তা আমরা যারা সষ্টা মানে এই সষ্টা দেখেই না যে তিনি কি সষ্টা ওর উপযুক্ত? উপযুক্ত নয়। তাহলে যিনি সষ্টা হবেন তিনি দেখতে হবে। কেমন দেখতে হবে? আমরাও দেখি, আমাদের রবও দেখেন, কিন্তু আমাদের দেখা আর রবের দেখা পার্থক্য কি? আমরা দেখি যতক্ষণ আমাদের চোখের একটা পাওয়ার আছে, 5 কিলো 10 কিলো এর উপরে দেখতে পারি না। আর রব্বুল আলামিন তার সৃষ্টি জগতের যা কিছু আছে সবগুলারে দেখেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা তো দেয়ালের ওই পার দেখি না, এই পার দেখি। আমি কি আমার ফিস দেখতে পারছি? আমার ফিটুর তুই আমি দেখতে পারি না। কিন্তু যিনি রব হবেন তিনি সব কিছু দেখতে হবে, এই গুণ তার থাকতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 26 নম্বর আয়াতে ইরশাদ করেন, লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ আবসির বিহি ওয়া আসমি'। রব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের মধ্যে যত গায়েব জিনিস রয়েছে, অদৃশ্য জিনিস, যেগুলা দেখা যায় না, যেগুলা দেখা যায় না, ওই জিনিসগুলা যিনি আবসির বিহি, যিনি দেখেন, দর্শন করেন, ও আসমি বিহি, এইগুলার খবর আকবর শুনেন, ওইগুলার শ্রবণ শক্তি যার আছে তিনিই হলেন আল্লাহ। তাহলে আল্লাহ হইতে গেলে দর্শন ক্ষমতা লাগবে। তবে আল্লাহর দর্শন ক্ষমতা আমাদের মতো নয়। আমরা দেখতে গেলে চোখ লাগে, আরো যদি না দেখি, বয়স যদি 70-80 হয় তাহলে চশমা লাগে। কিন্তু রব্বুল আলামিন কি এইভাবে? রব্বুল আলামিনের দেখা এইভাবে না। এক নাস্তিক প্রশ্ন করেছিল যে আপনারা যে বলেন হুজুর আল্লাহ এক, এক বললে তো 2 এর সম্ভাবনা থাকে, 2 এর সম্ভাবনা থাকে না? এক হইলেই ধারণা হয় এরপরের সংখ্যা 2, 2 হইলেই ধারণা এরপরের সংখ্যা 3, 3 পর মানে সংখ্যা একটা ধারণা হয়। তা আপনি যে বললেন, আপনারা যে বলেন আল্লাহ এক, তাহলে 2 আছে। এই জন্যে আমরা যখন কালিমা তৈবা পড়ি, কালিমা তৈব, কালেমাগুলা শেষ না, কালিমা শাহাদত পড়ি। শাহাদত অর্থ কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, আমি সাক্ষ্য দিতে আল্লাহ এক, লা শারীকা লাহু, কোনো শরীক নাই। তাহলে 2 নাই, 2 নাই। এর জন্য আবার আমরা পড়ি ইমানে মুজমালের মধ্যে, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতি। আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, কামা হুয়া, যেমনি ভাবে তিনি তেমনি ভাবে, মানে যেমনি ভাবে আল্লাহকে মানলে আল্লাহ মানা হয়, তেমনি ভাবে আমি ঈমান আনলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তা আপনার বক্তব্যের পড়া কাজও লাগছে নি? কাজও লাগছে। এটা হয়তো আপনি আমি বুঝতেছি না, বুঝি না, কিন্তু ওটাই আসল পড়া শিখা হইছে। আপনি যে ওই বক্তব্য পড়ছিলেন ইমানে মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। আপনি সেই জায়গার মধ্যে বলেছিলেন আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, কামা হুয়া, যেভাবে আল্লাহ সেভাবে ঈমান আনলাম, যেভাবে আল্লাহ মানলে আল্লাহ মানা হয় সেভাবে আমি ঈমান আনলাম, কামা হুয়া বিআসমাইহি, তার সমস্ত নামের উপর, আল্লাহর 99 নামের উপর আপনি ঈমান আনছেন। ওই কথারে সংক্ষিপ্ত বলছেন বিআসমাইহি। এরপরে বলছেন ওয়া সিফাতিহি, রব হইতে গেলে যতগুলা গুণের দরকার, ওয়া সিফাতিহি, সেই সমস্ত গুণের প্রতিও আমি ঈমান আনলাম। ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, তার সমস্ত বিধি বিধান আমি জেনে শুনে বুঝে কবুল করলাম, মানলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আপনার পরিপূর্ণ ঈমান বক্তব্য শিখা হয়ে গেছে ইমানে মুজমালের মধ্যে। এখন বিস্তারিত শিখতেছেন। তাহলে আল্লাহ হইতে গেলে আপনার দর্শন শক্তি লাগবে, এটা সত্তাগত গুণ। এর হইল ইরাদা, তিনি যা ইচ্ছা তা করতে পারবেন, কোনো সৃষ্টিকে জিজ্ঞাসা করা লাগবে না যে আমি আজকে রৌদ্র দিতাম না দিতাম না হামুয়ার মধ্যে, বৃষ্টি দিতাম কি দিতাম না, কোনো সৃষ্টিকে জিজ্ঞাসা করার প্রয়োজন নয়। রব হতে গেলে
তিনি নিজের ক্ষমতায় ক্ষমতাবান হতে হবে, অপরের ক্ষমতা বা ক্ষমতায় ক্ষমতাবান হইলে হয় না। দেখবেন যেমন আপনি যদি কোনো একটা দল করেন, নাম বলবো না আমি, দেখবেন ওই দল যখন ক্ষমতার থাকে আপনারও ক্ষমতার পাওয়ার বাড়ি জিজ্ঞায়, বেটা আমার লোক পাওয়ার কিতা তার শৈল্য, আরে বাপরে পাওয়ারে আর ঠেলা লয় না। ওই আরেকজন ক্ষমতার তখন আপনার দলের আপনার ক্ষমতা বেড়ে গেছে গিয়া। কিন্তু রব্বুল আলমিনের ক্ষেত্রে এই ধরনের নাই। আল্লাহ রব্বুল আলমিন অন্যর কাছ থেকে ক্ষমতা আইনা হরজা হইরা দাঁড় নিয়ে ক্ষমতাবান হবেন তো এই ধরনের না। রব্বুল আলমিন নিজস্ব ক্ষমতায় ক্ষমতাবান, ওয়াজিবুল উজুদ যাকে বলা হয় আরবিতে, অবশ্যম্ভাবী ক্ষমতার অধিকারী। এটাকে বলা ইরাদা, ইচ্ছা শক্তি। নিজের ইচ্ছায় যা ইচ্ছা তা করেন, কোনো সৃষ্টিকে বলতে হয় না। যেটা বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার। ওয়া রাব্বুকা তোমাদের রব হলেন ইয়াখলুকু যিনি সৃষ্টি করতেছেন, করতে থাকবেন, মা ইয়াশাউ যা ইচ্ছা, ওয়া ইয়াখতার যা পছন্দ করেন। তিনি যা পছন্দ করেন, যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করবেন, করতেছেন, করতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহ তিনি এমন ক্ষমতাবান, যিনি যা পছন্দ লাগে, যা চান তা সৃষ্টি করতেছেন, করতে থাকবেন। তিনি হলেন রব, তিনি হলেন আল্লাহ। অপর আয়াতে আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তিনি হলেন আল্লাহ, তিনি যখন যা কিছু চান তখনই তিনি তা সৃষ্টি করতে পারেন। তিনি হলেন আল্লাহ। তিনি যখন বলেন কুন ফায়াকুন, কুন বলার সাথে সাথেই হয়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি যদি একটা ছোট্ট জিনিসও বানাই, মনে করেন মিস্ত্রি যদি একটা টেবিল বানায়, টেবিল কিন্তু বানাইতে গেলে কাঠ লাগে, লোহা লাগে, হাতুড়ি লাগে, এরপরে বানাইতে হয়, অনেক জিনিস আন্না বানাইতে হয়। একটা চাও যদি আমি বানাই, সেটার মধ্যে চিনি লাগে, সেটার মধ্যে পানি লাগে, আরও চাপাতি লাগে, একটা কাপও লাগে, এরপরে পানিটা আবার গরম করা লাগে। এতগুলা উপাদান দিয়ে একটা চা বানাইলাম। কিন্তু রব্বুল আলামিন বলেন না, আমি যদি কোনো কিছু বানাইতে চাই এ কোনো উপাদান লাগবে না, আমি শুধু বলবো কুন ফায়াকুন, বলার সাথে সাথেই হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তিনি হলেন আল্লাহ। সেই রব্বুল আলামিনের ক্ষমতাকে আপনি বিশ্বাস করতে হবে। তাহলে ইরাদা, আল্লাহর ইরাদা শক্তি, যা ইচ্ছা তা তিনি করতে পারেন, তিনি হলেন আল্লাহ। এখন যে আটটু যেতে পারে না, তার খাড়া হইতে গেলে দুই ঠেঙ্গ দুই বাঁশ লাগায় খাড়া হরণ লাগে, ফিসি দিয়ে কুড়া লাগায় খাড়া হরণ লাগে, সামনে দিয়ে দেখতে কত ফিটফাট, এ নিজেই চলতে পারে না, কি আল্লাহ হবে? সে কি আমার পূজা পাওয়ার উপযুক্ত? সে কি আমার ইবাদত বন্দেগী পাওয়ার উপযুক্ত? সে তো নিজেই অক্ষম, তাহলে আমাকে সে দেখাশোনা করবে কিভাবে? আমার কাছে সে ধরা। সুতরাং আমি রব মানতে গেলে বুঝে মানতে হবে, যিনি রব হওয়ার উপযুক্ত তাকেই রব মানতে হবে, যিনি আল্লাহ হওয়ার উপযুক্ত তাকেই মানতে হবে। এরপর হলো তাকওয়িন, সৃষ্টি করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিসলাহুম বালা ওয়া হুয়াল খাল্লাকুল আলীম। তোমরা কি মনে করো আসমান এবং জমিনের মতো এই ধরনের আরো আসমান জমিন আল্লাহ সৃষ্টি করতে অক্ষম? কখনো নয়, বালা কাদিরিন, বরং তিনি সক্ষম এই আসমান এবং জমিনের মতো আর বহু আসমান এবং জমিন সৃষ্টি করতে তিনি সক্ষম। ওয়াহুয়াল খাল্লাকুল আলিম, তিনি তো সৃষ্টি করতে খুবই পারদর্শী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সৃষ্টি করতে অনেক পারদর্শী। এখন আজকের বিজ্ঞানীরা বলে আপনার সমুদ্র থেকে প্রতি বছর প্রায় 26,000 নতুন প্রজাতির মাছ, আমরা তো ইলিশ মাছও চিনি, ট্যাংরা মাছও চিনি, কিন্তু সাগরের যে কত ধরনের মাছ আছে এটা যারা সাগরের জাল বাইরে যে গেলে বুঝতে পারবেন। বা টিভিতে যদি আপনি দেখেন কোনো সময় ডিসকভারি দেখবেন কত ধরনের ফানি আছে। ওরা বলে প্রতি বছর নতুন নতুন আবিষ্কার হয় প্রায় 26,000 প্রজাতির মাছগুলা খালি সমুদ্রের মধ্যে, যেগুলো আগে ছিল না, নতুন হইতেছে। এইভাবে যদি প্রতি বছর হয়, এগুলা যে সৃষ্টি করেন, কে সৃষ্টি করেন? আল্লাহ। ইমাম আবু হানিফার কাছে বলছিলাম যে এক নাস্তিক এসে বলছিল আমার 3টা প্রশ্ন, যে 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি আল্লাহ মানবো, না হলে আল্লাহ মানবো না, আমি মানি না। 1 নম্বর প্রশ্ন হইলো আমি যা দেখি না তা মানি না, সুতরাং আল্লাহকে দেখি না, আল্লাহকে মানি না। 2 নম্বর প্রশ্ন হইলো যে আল্লাহ এখন কোথায় আছেন? আল্লাহ এখন কোথায়, কোন দিকে তাকিয়ে আছেন?
কঠিন প্রশ্ন কিন্তু। আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছেন আমাকে এটা বুঝিয়ে দিতে পারে। যদি বুঝিয়ে দিতে পারে তাহলে আমি মানবো, না হইলে মানবো না। 3 নম্বর প্রশ্ন হইল আল্লাহ এখন কি করেন? আল্লাহ এখন কি করেন? ইমাম আবু হানিফা তো অনেকে বলে, আহলে হাদিস ভাইরা বলে যে ইমাম আবু হানিফা হাদিস হুদিস জানতেন না। কিন্তু ইমাম আবু হানিফা হাদিস জানতেন না, উনি ফিকার এমন মাসলা দেয়া গেছেন যে মাসালা কোনো হাদিসের বিরোধী না। ওনার পরবর্তীতে যারা লক্ষ লক্ষ হাদিসের হাফিজ হয়েছে তারা ওনার মাসালা সমর্থন করেছে। তাহলে বুঝে গেছে হাদিস জান নেই, উনি ফতোয়া দিছেন। ইমাম আবু হানিফা উনি আপনার রায় বেশি পছন্দ করতেন এবং মানুষদেরকে আকল দিয়া মানে যুক্তি দিয়া বুঝাইতে বেশি পারদর্শী। আবু হানিফা বললেন, আমি তোমার 3টি প্রশ্নের উত্তর দিব, তো এর আগে তোমাকে একটি কাজ করতে হবে। সেটা হলো তুমি যেখানে বইছো, যে চেয়ারের মধ্যে বইছো, এই চেয়ার থেকে আমার চেয়ারে আও, আর আমাকে তোমার চেয়ারে বসতে দাও। নাস্তিক বলল, ঠিক আছে, আপনি আমার চেয়ারে আসেন, আমি আপনার চেয়ারে যান। উনি গেলেন, যাওয়ার পর বললেন, তোমার 1 নম্বর প্রশ্ন, তুমি যা দেখো না তা মানো না। এখন তুমি বলো তো কোনো দিন তুমি বাতাস দেখছো নি? কয় না। তাহলে বাতাস মানো নি? কয় মানি। তাহলে একটা বাতাস, এই বাতাসটা দেখো না কোনো দিন চোখে, এটা লাল না কালো, হলুদ না নীল, এরপরও তুমি এই বাতাসটারে মানো। তাহলে এই বাতাসটারে যদি না দেখা মানতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখা মানা যায়। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন হলো আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছেন? সূরাতুল আল ইমরানের মধ্যে সম্ভবত আয়াত আছে, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। অর্থাৎ এটা একটা আরেকটা ওয়াজ আছে, এটা না বললে সংক্ষিপ্ত বলি, তোমরা যেখানেই তাকাও না কেন, পূর্ব পশ্চিম সব আল্লাহর, যেদিকে তোমরা মুখ করো সেদিকে তোমরা আল্লাহকে দেখতে পাইবে। তো নাস্তিক যে বলে আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছেন দেখাও, ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তো উনি যদি কোরআন দিয়া দলিল দেন, নাস্তিক তো কোরআন মানে না, কোরআন বিশ্বাস করলে বেটা কি আর নাস্তিক হয়নি? কোরআন তো মানে না। আবু হানিফা বলেন, একটা ছাত্রকে বললেন যে তুমি একটা মোমবাতি জ্বালায় আনো। মোমবাতি এটার মধ্যে রাখলেন, টেবিলের মধ্যে রাখে বললেন, বলো তো দেখি এই মোমবাতির আলো মোমবাতিটা কোন দিকে তাকিয়ে আছে? ওই নাস্তিক বলে, মোমবাতি চতুর্দিকে তাকাইল, তার আলো তো একদিকে যায় না, মোমবাতির আলো চতুর্দিকে যায়। তো আবু হানিফা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিকে আছেন, তুমি যেমনি চাইবা তেমনি ভাবে আল্লাহকে দেখতে পারবাই। আল্লাহকে দেখতে পারবাই এর অর্থ হইল আল্লাহর সৃষ্টি দেখতে পাইবাই। আর আল্লাহর সৃষ্টিকে নিয়ে যখন তুমি গবেষণা করবা, তখন আল্লাহকে তুমি চিনতে পাইবা। জুড়ে বলেন সুবহান। 3 নম্বর প্রশ্ন হইল আল্লাহ এখন কি করেন? এটার 2টা জবাব। 1 নম্বর হইল আল্লাহ এখন কি করছেন জানো? তোমার মতো নাস্তিকরে আমার চেয়ারে নিছেন, আর আমার মতো জ্ঞানীরে তোমার চেয়ারে আনছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ এখন করেছেন। তো অনেক মানুষ আছে আল্লাহকে চিনে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বিস্তারিত আল্লাহর নিদর্শনের পরিচয় দিয়েছেন, সেদিকে যাব না, সময় নাই। তো আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে হবে, বুঝতে হবে। আবার আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আপনার সিফতের মধ্যে যেমনিভাবে শরিক করা যাবে না, আল্লাহর গুণাবলিতে যেমনি শরিক করা যাবে না, তেমনিভাবে আল্লাহর কর্মকাণ্ডেও অন্য কারোর সাথে সমকক্ষ মানে শরিক করা যাবে না। এটার থেকে আপনি যদি পবিত্র থাকতে পারেন, তাহলে আপনার আরকানুল ঈমানের প্রথম ভিত্তি হইল গিয়া আল্লাহর প্রতি বিশ্বাস। এই আল্লাহকে জেনে শুনে বুঝে তার ক্ষমতা, তার যোগ্যতা, তার দেখা শক্তি, তার স্মরণ শক্তি, তার জ্ঞান সব আপনাকে জান্না বুঝুই আপনাকে আল্লাহ মানতে হবে। না হলে আপনার অর্ধেক মানা হবে, অর্ধেক মানা হবে না। যেমন আপনি যদি বলেন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শুনেন, কিন্তু আমি ঘরের ভিতরে বন্ধ দরজার ভিতরে বৈশা স্বামী স্ত্রী আমরা মারতাছি, এই কথাটা শুনেন না, তাহলে আল্লাহর একটা গুণকে অস্বীকার করলেন, সেটা হলো আল্লাহর শ্রবণ শক্তি। আল্লাহ হলেন ইন্নাল্লাহ সামিউম বাসির, সর্বশ্রোতা, সব কিছু শুনেন।